দণ্ডবত মই মামনি রায় রাজবংশী কিচেনত তোমারগুলাক সকাকে স্বাগতম। মই তোমারগুলার বাদে আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলুম, তিল দিয়ে শুটকের চাটনি। তিল দিয়ে শুটকের চাটনি বানার জন্য আমার লাগবে তিল, শুটকে মাছ, মই এটা 3টে পেঁয়াজি কুচি কুচি করে কাটি নিছাম, কাঁচা মরিচ, শুকনো মরিচ, রসুন আর কুচি কুচি করে কাটিনো অল্প আদা। তসলাটা অল্প গরম করি মই এটি তিলগুলো দিলুম। তিলগুলো কিন্তু একদম কম আঁচত ভাল করে ভাজি নেওয়া হবে। যদি বেশি করে আঁচ দেন তাহলে কিন্তু তিলগুলো পুড়িয়ে লাগবে আর তখন বাটাটা খাইতে অত ভাল লাগে না। ওই জন্য কম আঁচত তিলগুলো অল্প নাল নাল করে ভাজি নেওয়া হবে ভাল করে। মোর ভিডিওগুলো যদি ভাল লাগে তাহলে মোর ইউটিউব চ্যানেল রাজবংশী কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর সাথে থাকা বেল আইকনটা টিপি দেন। তিলগুলো দেখো মোর অল্প নাল নাল হয়ে গেছে, মুই এলা নামে নিন। এলা তসলাত মই তেল দিয়ে তেলগুলো অল্প গরম করে নিলুম। এলা এটি শুনা মই অল্প হলদি দিয়ে শুটকেগুলো ভাজি নিম। তিল দিয়ে শুটকের চাটনি কিন্তু সেই স্বাদ লাগে, তোমরাগুলো একদিন এমন করে বানে খান বাড়ির, দেখেন ভাল লাগবে। শুটকেগুলো মই এটি শুনা ভাল করে ভাজি নিম। শুটকেগুলো ভাজা হয়ে গেছে, এলা মই নামে নিম। এলা এই তেলতে মই 2টে কুচি কুচি করে কাটি নেওয়া পেঁয়াজি দিলুম। পেঁয়াজিগুলো মই অল্প ভাল করে ভাজা করে নিম। কাঁচা মরিচ, রসুন আর অল্প আদা নিচে মই এটি কুচি কুচি করে কাটিয়ে আর শুকনো মরিচগুলো দিয়ে সবগুলো আমি একসাথে ভালো করে ভাজা করে নিই। তিলের মেলা রেসিপি হয়, মুই আজি তোমাক এটিয়ে দেখালুম। তোমারগুলো যদি দেখি ভাল লাগে তিলের রেসিপি তাহলে মোক কমেন্টত জানান, বাকিগুলো মুই দেখার চেষ্টা করি। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে, মুই এলা নামে নিম। আর শুকনো মরিচগুলো মুই অল্প ভাল করে ভাজা করে নিম। শুকনো মরিচগুলো ভাল করে ভাজা হয়ে গেছে, এলা নিয়ে নামে নিম। আগত মুই তিলগুলো বাটি নিম। এটি শুনা তোমরাগুলো পাবেন রাজবংশী দেশি মানসিগুলার নানান নাখানে খাবার দাবারের রেসিপি। যদি মোর ভিডিওগুলো তোমাক ভাল লাগে তাহলে মোর ইউটিউব চ্যানেল রাজবংশী কিচেন সাবস্ক্রাইব করেন আর সাথে থাকা বেল আইকনটা টিপি দেন, তাহলে মোর নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা পাওয়া যাবেন। তিলগুলো বাটা হয়ে গেছে, তিলগুলো কিন্তু একদম ভাল করে বাটি নেওয়া হবে। এলা মই শুটকেগুলো ভাল করে বাটি নিম। তিল দিয়ে শুটকের চাটনি খেয়ে কাই খাই ভাল পান মোক একবার কমেন্টত জানাবেন। আর কাউ যদি এই রেসিপিটা আজি নতুন দেখিলেন তাহলে একবার বাড়িতে বানিয়ে খাবেন, দেখেন ভাল লাগবে। এলা ভাজি নেওয়া পেঁয়াজ, রসুন, আদা, শুকনো মরিচ আর কাঁচা মরিচগুলো মই সবগুলো ভাল করে বাটি নিম। ভাল করে বাটি নিলে চাটনিটার স্বাদ বেশি ভাল হয়। দেখো এমন করে সবগুলো ভাল করে বাটি নেওয়া হবে। মোর সবগুলো ভাল করে বাটি নেওয়া হয়ে গেছে। এলা মুই এনে তেল, নুন, পেঁয়াজি দিয়ে আর লেবুর রস দিয়ে ভাল করে মাখি। এটি মুই একটা পেঁয়াজি কুচি কুচি করে কাটি নিছাম। এটি মুই স্বাদ মতো নুন দিয়ে পেঁয়াজিগুলো ভাল করে মাখি নিম। পেঁয়াজিগুলো যখন নুসনুসে হবে তখন মই অটোখানা বাটি রাখা তিল, শুটকি মাছগুলো দিয়ে ভাল করে মাখি নিব।
এলাম এটি দিলাম বাটি রাখা শুটকি মাছ তিল দিলে দিয়ে অল্প লেবুর রস চিপি দিলাম এলা অল্প দিন সর্ষের তেল এলা ভাল করে নিয়ে মাখিয়ে এই চাটনিটা কিন্তু সেই স্বাদ লাগে কিন্তু তিলগুলো কম আঁচত ভাজি নেওয়া হবে যদি বেশি আঁচ দিয়ে ভাজি নেন তাহলে কিন্তু তিলগুলো পুড়িয়ে নাকবে আর তখন চাটনিটা দিতে লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে মোর ইউটিউব চ্যানেল রাজবংশী কিচেন সাবস্ক্রাইব করেন আর সাথে থাকা বেল আইকনটা টিপে দেন ধন্যবাদ।